আজকে আমি দেখাবো আমের আচার। আমের আচার করার জন্য আমি আমের চোসা সহ আম কেটে নিয়েছি। দেখুন আমি এইভাবে আমগুলো কেটে নিয়েছি। একটু বড় বড় করে আমগুলো কেটে নেবেন। আমি এখানে আম নিয়েছি ৬-৭টা। এখন আমের মধ্যে আমি লবণ দিয়ে দেব। এই আচারটা কিন্তু আমি তেলের আচার করব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। আপনারা এখানে কিন্তু সয়াবিন তেল দিবেন না। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব ঝালের গুঁড়া। এখন আমি এগুলো সুন্দর করে মেখে নিব। এভাবে আমগুলো সুন্দর করে মেখে নেবেন। নেওয়ার পর রোদের মধ্যে একদিন শুকাবেন। ৮-১০ ঘন্টা শুকালেই হবে। পুরো দিন রোদে দিতে হবে না। ৮-১০ ঘন্টার মতো রোদে শুকিয়ে নেবেন। সুন্দর করে আমগুলো মেখে নেবেন। দেখুন আমার আম মাখানো হয়ে গেছে। আমার আম মাখানো এখন প্রায় শেষ। এখন এগুলো আমি রোদ্রে দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার লবণ ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো একটি বাটিতে তুলে নেব। আমি লবণ ভেজে তুলে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব মেথি এবং মোহরি। এগুলো শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব। যখন এগুলো কড়াই থেকে ফুটে উঠবে তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। তখন তুলে রাখবেন এগুলো। দেখুন আমার ভাজা প্রায় শেষ। এগুলো কড়াই থেকে ফুটে উঠছে আপনা আপনি। আমার মেথি এবং মোহরি ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচ ভেজে নেব। এখানে কিন্তু তেল দেওয়া যাবে না, শুকনা খোলায় ভেজে নিতে হবে। এই আচারটা কিন্তু একদমই অন্যরকম। এই আচারটা এভাবে বানিয়ে রাখলে আপনারা অনেক দিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন এবং নষ্ট হবে না। অনেক আচার দেখা যায় যে খুব অল্প দিনেতে নষ্ট হয়ে যায়, কিন্তু এরকমভাবে আপনারা যদি তৈরি করেন অনেক দিন এটি থাকবে এবং খুব সুন্দর কালার থাকবে, খেতেও খুব সুন্দর স্বাদ লাগবে। দেখুন আমার মরিচ ভাজা প্রায় শেষ। এখন আমি এগুলো তুলে রাখবো। এখন আমি আবার কড়াইয়ে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিব এবং দিয়ে দিব সরিষার তেল। দেখুন আমি আমগুলো কড়া রোদ্রে 7-8 ঘন্টা শুকিয়ে নিয়েছি। আপনারা এভাবে আম কিন্তু শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু এই আচার থাকবে না। এখন আমি এই আমগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিব।
কড়াইয়ের ভিতরে আমি আম দিয়ে দিয়েছি। এখন অল্প আছে আমি আমগুলো ভেজে নেব। এরকম করে আচার করলে অবশ্যই কিন্তু আমগুলো রোদ্রে শুকাতে হবে। এটা কিন্তু একদমই অন্য রকমের আচার। এটা কিন্তু তেলের আচার হবে এবং তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা অবশ্যই এই আচার তৈরি করার সময় সরিষার তেল ব্যবহার করবেন। এই আচারে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। দেখুন আমের কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এখানে যে আম ব্যবহার করেছি সে আমগুলো কিন্তু আটি একটু শক্ত শক্ত, ডাবা আটির আম। এরকম আম না হলে কিন্তু এই আচারটা বানানো যাবে না। অল্প আছে সুন্দর করে ভেজে নেবেন। এভাবে আম ভাজতে থাকবেন। আম ভাজতে ভাজতে যখন দেখবেন আমগুলো অনেক ছোট হয়ে এসেছে তখন বুঝবেন যে আম ভাজা হয়ে গেছে। আমি আরও একটু কিছুক্ষণ ভাজবো, প্রায় 10-15 মিনিট আবজি ভেজে নেবেন। দেখুন আমার আম ভাজা হয়ে গেছে। এখন আমি আমগুলো তুলে রাখবো। আমি এখানে যেহেতু টক আমের আচার করব সেই জন্য বাড়তি চিনি ব্যবহার করব না। আমি এখানে কিন্তু চিনি দিইনি। অবশ্যই আপনারা এখানে চিনি দিবেন না, অবশ্যই চিনি ব্যবহার করবেন না। এখানে কিন্তু চিনি দিলে এই আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি আম তুলে নিয়েছি। এখন কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিব। তেলগুলো একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি এই আমগুলো আবার এর মধ্যে দিয়ে দিব। আমি প্রথমে অল্প তেলে আম ভেজে নিয়েছিলাম, কারণ এতে করে আম ভাজতে সুবিধা হবে, সেই জন্য আমি অল্প তেলে আম ভেজে নিয়েছিলাম। এখন আমি আবার তেল দিয়ে সুন্দর করে আর 3-4 মিনিট ভেজে নেব। আপনারা খেয়াল রাখবেন, দেখবেন যেন তেল আমের উপর পর্যন্ত থাকে, তা না হলে এই আচার কিন্তু নষ্ট হয়ে যাবে, থাকবে না বেশি দিন। দেখুন আর 2-3 মিনিট মতো এখন আম ভেজে নিয়েছি। আমার আম ভাজা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে একটি পাত্রে ঢেলে নেব। দেখুন আমি আমগুলো নামিয়ে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দেব, এই যে দেখুন আমি এখানে শুকনা মরিচ, লবণ, মেথি, মোহরি শুকনা খোলায় ভেজে বেটে রেখেছি, এগুলো দিয়ে দিব এর মধ্যে। দেওয়ার পর এটি আমি আরও 3-4 দিন রোদে শুকিয়ে একটা কাচের পাত্রে রেখে দেব। দেখুন আমার আচার বানানো শেষ। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে।